হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই যে বাবার বাড়িতে ঈদের ২-৩ দিন পরে হচ্ছে গিয়ে চলে আসছি। তো বাবার বাড়িতে এসে দেখি যে গাছের মধ্যে সুন্দর একটা বিশাল বড় আম হয়ে আছে। তো আমার মনে হয় এটা খুব সম্ভবত আমার জন্যই ওয়েট করতেছিল। কারণ গাছে সমস্ত আমগুলো পাড়া হয়ে যাওয়ার পরে এই একটাই মাত্র আম ছিল যেটা কোনোভাবেই পাড়া যাচ্ছিল না। তো যাই হোক, আমার তো মানে মন ছটফট করতেছে এই আম দেখে যে কতক্ষণে এই আমটা আমি খাবো ভর্তা বানিয়ে। তো যেমন কথা তেমন কাজ। তো করলাম কি, ঝুল ঝাড়া যে ব্যাটেন না লাঠিটা ছিল, সেটার মধ্যে এরকম করে বুদ্ধি করে মানে আটকায়ে যেমনে হোক করছি, করে তারপর খুব কষ্ট করে এই আমটা পেড়ে নিচ্ছি। ৪ তলা থেকে এই গাছ থেকে আমি এই আমটা পাড়ছি। আমটা বেশ বড়সড় ছিল কিন্তু। তারপরে যেখানে প্রচুর কষ পড়তেছে যখন আমি ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে ছিলে নেব। এখন আমি এটা ভর্তা করার চিন্তা ভাবনা নিয়ে এটাকে ছিলে এবার কুচায় নেব। তো হঠাৎ করে মনে হলো যে এবছর আর আমের আচার বানানো হয়নি। আমি আমের আচার বানাতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে আমি আসলে অনেক অসুবিধার মধ্যে ছিলাম, অনেক ইসের মধ্যে ছিলাম, কাজবাজের মধ্যে ছিলাম, বাচ্চা কাচ্চার জন্য এগুলো আসলে হয়ে ওঠে না। তো বাবার বাড়ি মানেই হচ্ছে গিয়ে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তো বাবার বাসায় এসে ভাবলাম যে এই একটুখানি আচার বানিয়ে ফেলি, আমার নিজের জন্য আচার বানিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। আমি তো একলাই খাই, আর তো কেউ খায় না, বাচ্চার বাবা তো খায় না। তো টক আচার আমি বানাবো, খুব ইচ্ছা হচ্ছিল। তো পেঁয়াজের আচারটা আমি বানিয়ে ফেলেছি। এই পেঁয়াজ আর আমের আচারটা কিন্তু দুর্দান্ত হয়, খুবই মজার হয়। তো এখানে আমি বেশি কিছু দিইনি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু জিরার গুঁড়ি দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি। তো এগুলো দিয়েই আমি ভালো করে আচ্ছা মতন মাখায় নিছি। আবার বেশি মাখা যাবে না, যেহেতু পেঁয়াজ থেকে পানি বেরোয় যেতে পারে। তো সেজন্য আমি সেরকমভাবে মাখাইনি। তো এখানে খটখটে রোদ আসছে সুন্দর। এই যে দেখেন একটা চেয়ারও বসানো আছে। এই ছাদটায় আসলে না বুঝছেন, অনেক আনন্দ হয়, খুবই ভালো লাগে আমার। ৪ তলার উপরে ছাদটাতে ঘুরতে কী যে ভালো লাগে। প্রচুর পরিমাণে রোদ আর প্রচুর পরিমাণে বাতাস। তো এরকম খটখটে রোদ দেখে তো আচারটা আমি ছাদে দিয়ে চলে আসছি। পরের দিন আমার মা বলতেছে যে তুই তো তোর জন্য আচারটা বানিয়ে নিয়ে গেলি, আমার জন্য একটু আচার বানাবি না? তো ভাবলাম যে ঠিক আছে, আম্মুর জন্য একটু আচার বানাইছি। আর এই যেখানে যে বাটিতে আমি ঘাটাঘাটি করতেছি, এটা দিয়ে আমি আমার নিজের জন্য একটুখানি টক আচার করবো খালি। আর যেহেতু আমি টক আচারটা একটু বেশি পছন্দ করি, তো ওইটা আমি আমার জন্য রেখে দিছি। মানে পরের দিন আম নিয়ে আসছে, অল্প কিছু আম নিয়ে আসছে ডাল দিয়ে খাওয়ার জন্য। তা আমি এই আমগুলো দিয়ে আচার মাচার বানিয়ে মানে এক অবস্থা করে ফেলতেছি। তো যাই হোক, আম্মুর জন্য এবার ছাদে উঠতেছি। পরের দিন এটা আম্মুর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচাই নিয়েছি। এর মধ্যে হচ্ছে গিয়ে মশলাপাতি যা ছিল সব কিছু কিন্তু আমি নিয়েছি। নিয়ে তাড়াহুড়ো করে চলে আসছি ছাদে। কারণ রোদ চলে যেতে পারে, কখন না কখন বৃষ্টি হয়। এখন তো ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নাই। যখন তখন বৃষ্টি আসতেছে, যখন তখন রোদ, প্রচুর পরিমাণে গরম, গরমের ঠাড়া পড়া গরম, মানে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, তো আমি এই যে আমার বড় থালিতে করে, ছোট থালিতে ছিল এটা, যেটাতে আমি হাত নাড়তেছি, এটা আম্মুর জন্য বানানো আচারটা। আমি ভালো করে হচ্ছে গিয়ে এখানে মশলাপাতি দিয়ে আমি মাখাই নিচ্ছি। আর নিচে থাকতে মানে আমি যখন কেটে কুটে রাখছি তখন মশলাপাতি মাখানো হয়নি। ভাবলাম যে আগে ছাদে যে রোদে বসে মাখাবো দরকার হলে। তো সেজন্য আমি রোদে চলে আসছি। রোদে এসে আমি ভালো মতন মাখাই নিচ্ছি। তো পরে ভাবলাম যে এতগুলো আছে, এটা আমি বড় থালিতে দিয়ে দিলে রোদটা ভালো পাবে। তো সেই জন্য এই যে গামলাতে ঢেলে নিছি। আর আমার যে আচার বড় থালিতে আছে, সেটা আমি ছোট থালিতে করে নেব। এই তো আমি ছোট থালিতে দিয়ে দিচ্ছি। আর এদিকে ছাদের মধ্যে পিচকারি ঢালা হয়েছে। ছাদের মধ্যে পিচকারি ঢাললে পরে গরমের উপরে আরও গরম, ডবল গরম লাগে। তো যাই হোক, কি বুদ্ধিতে ছাদের উপরে পিচকারি ঢালা হয়েছে জানি না। এদিকে আমার পায়ের যে স্যান্ডেলটা ছিল সেটা পর্যন্ত গলে যাচ্ছে। কি একটা অবস্থা গরমের চোটে। আমি বেশ কয়েকবার করে কিন্তু পা উঠায় নিয়েছি।
তো যাই হোক, এক থালির যেটা বড় থালির ছিল সেটাতে আমি ছোটো থালিতে ঢেলে নিছি, আর ছোটো থালির যে আচারটা ছিল আমের এটা বড় থালিতে নিয়ে নিছি, কারণ এটা আমি আজকে করছি। আর ছোটো থালিতে যেটা সেটা আমার কালকে এক রোদ খাওয়ানো হয়ে গেছে। আমি মাত্র 2 দিন রোদ খাওয়াবো, আর আমার হাতে যেহেতু সময় নেই, আমি বাপের বাড়িতে আসি আর একদিনের মতন, আমি পরের দিনই আমার শ্বশুরবাড়িতে চলে যাব, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। তো তার জন্য আমার তো তাড়াহুড়ো করে চলে যেতে হবে। তো এখানে আমি আমার নিজের আচার, ওই যে এখন দেখলেন আমটা ঢেলে দিচ্ছি যেটায়, সেখানে আম কিছু কম পড়েছিল, পেঁয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো পরে ভাবলাম যে একটুখানি আম কুচে ওখানে দিয়ে দিই, একবারে রোদে শুকায় যাবে। তো সব যেহেতু মশলাপাতি দেওয়া আছে, ভাবলাম যে আমি ভালো করে একটু মাখায় দিই মশলাপাতি, তাহলে আবার হচ্ছে গিয়ে মিশে যাবে। তো তার জন্য আমি ভালো করে একটু মাখায় টাখায় দিয়ে এক রোদ খাওয়াই নিব। প্রচুর পরিমাণে রোদ, আর কি যে গরম, এক রোদ খাওয়াই দিয়েই আমার হয়ে গেছে, মানে এরকম অবস্থা। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে রোদে ফেলায় দিলাম, মানে শুকাতে দিয়ে রাখলাম। এই যে আজকের মধ্যেই অর্ধেকটা শুকায় যাবে। আমার নিজের যে আচারটা সেটা আমি 2 দিন রোদ খাওয়াইছি, এই যে সেটা খটখটে হয়ে গেছে। আর আম্মুর যে আচারটা সেটা মানে এক রোদ খাওয়ানো হয়েছে। আর ওই ছোট থালিতে যেটা, সেটাতে করে আমি শুধু ফুল টক আচার করব আমার নিজের জন্য, এটা আমি বাসায় নিয়ে আসবো, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসবো আর কি। তো এই তো দেখেন শুকায়ে খটখটে হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে শুকায়ে গেছে। 2 রোদ খাওয়াইছি, আর যেহেতু বেশি রোদ খাওয়ানো যাবে না, পেঁয়াজটা যদি বেশি খটখটে হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমটাও যদি খটখটে হয়ে যায়, শুকায় বেশি, এই আচারটা খেতে ভালো লাগে না। পেঁয়াজের আচার আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে পেঁয়াজের আচারটা খেতে যে কত মজার, পেঁয়াজ আর আমের আচার। তো এই যে এটা দিয়ে হচ্ছে কি আমি আমার নিজের জন্য টক আচার করবো খুব শখ করে, এতটুকুটাই আমি রেখেছি আমার নিজের জন্য। দেখেন এক মুঠ হয়ে গেছে। তো এখানে আসলে মশলাপাতি দিলে পরে বেশ আদা বয়মের মতন হলেও হতে পারে। তো যাই হোক, আম যেহেতু হাতের কাছে পাইনি, এখন সব আম বেশিরভাগই হচ্ছে কি পাকা পাকা আম। তো ফাইনালি আমি এই যে আমার শ্বশুরবাড়িতে চলে আসছি, এগুলো গাটি বস্তা করে নিয়ে চলে আসছি। এসে আমি এখানে আচার বানায় ফেলাইছি। এখানে বাচ্চা তো অর্ধেক ভিডিও একদম ডিলিট করে ফেলছে, কি একটা কাজ কারবার। আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম, এর মধ্যে যদি বাচ্চা এরকম ডিলিট করে দেয় মোবাইল ঘাটাঘাটি করে, তো কি আর করার, আমি পুরো মানে ভিডিওটাই ডিলিট করে ফেলছে। তো যেহেতু আচার বানায় ফেলছি, তখন আর কি করা, ভিডিও যেহেতু অর্ধেক করা আছে, তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। হয়তো এখন সবাই আমাকে মানে পিটানোর জন্য ডান্ডা হাতে নিবে, যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলাম, এখন দেখি যে আচার বানানোর সময়ে সেই ভিডিওটা নাই। তো যাই হোক, সবার কাছে সরি বলে নিচ্ছি। তো এই তো আমার আচার বানানো হয়ে গেছে, আমি এখন বয়মে ঢেলে নিচ্ছি। দেখেন কতটুকু আচার হয়েছে, মাত্রই অর্ধেক হয়েছে, যে হরলিক্সের বয়মের আধা বয়ম, এই যে দেখেন। তো এখানে আমি এখন তেল ঢেলে দিব ভালো করে। যে মুখটিটাও হচ্ছে গিয়ে এটার সমস্যা, এটার মুখটিটা আমি হারায় ফেলছি। তো অন্য আরেকটা মুখটি দিয়ে হচ্ছে গিয়ে বয়মের মুখটা আমি লাগাবো। বয়মের মুখটিটাও আবার ফাটা, কি একটা যন্ত্রণা। তো যাই হোক, আমার নিজের মতন করে চললেই হলো। কিছুদিন আমি এই টক আচারটা আমি নিজের মতন করে, মনের মতন করে আমি একলা খেতে পারলেই হলো, আর তো প্রয়োজন নাই। এই যে দেখেন, এটা আবার মুখটাও লাগে না, বয়ামের মধ্যে মুখটাও লাগে না, কি একটা যন্ত্রণা। তো যাই হোক, এই যে ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, 100% শিওর থাকবেন। অবশ্যই আমি যাদের ভিডিও দেখি তাদেরকে অবশ্যই আমি ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিয়ে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসি। আমিও আশা করব আপনারাও আমার পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে গেলে, যারা যারা ভিডিও তৈরি করে তারাই একমাত্র জানে যে একটা ভিডিও তৈরি করতে গেলে পরে, এডিট করতে গেলে পরে, ভয়েস দিতে গেলে পরে কতটা কষ্ট হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।